দেখুন, গতকাল আমরা দেখেছি দিল্লিতে যখন আমাদের ফ্ল্যাগ হোস্টিং হচ্ছিল, কংগ্রেসের সদর দপ্তরের সামনে যখন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং হচ্ছিল, তখন কংগ্রেসের কিছু নেতা যারা মূলত দেশদ্রোহী, তারা আমাদের জাতীয় গীত যেটা বন্দে মাতরম শুধুমাত্র একটা গীত নয়, সেটা আমাদের একটা আবেগ। এবং স্বাধীনতা সংগ্রামীরা এই গানটাকে সামনে রেখে স্বাধীনতা অর্জন করেছিল, সেই গানের অবমাননা করেছে এই দেশদ্রোহী সরকার। কংগ্রেস, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, এরা সম্পূর্ণভাবে দেশটাকে বিক্রি করে দিতে চেয়েছিল, যেটা পারেনি। বর্তমানে এই যে ভুলভাবে আমাদের জাতীয় গীতকে অপমান করেছে, তারই বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। আমরা চাইছি বন্দে মাতরম আমাদের শুধু একটা গীত নয়, এটা আমাদের আবেগ, এটা ভালোবাসা, এটার জন্য সম্মান অক্ষত থাকে, এটাই আমাদের দাবি। আমরা রাষ্ট্রীয় সঙ্গীত অবমাননা করেছে কংগ্রেস কার্যালয়ের সামনে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, আরও একজন, তার নামটা আমরা জানি না, যাই হোক, তারা প্রচণ্ড পরিমাণে রাষ্ট্রীয় সঙ্গীত চলছে, তারা নিজেরা কথাবার্তা বলছে, এদিক ওইদিক তাকাচ্ছে, হাতমে হাত, এই জিনিসটাও দেখতে পেলাম ছবির মধ্যে। এখন আমরা এই কংগ্রেসটাকে আমরা ভারত থেকে উৎখাত করতে চাই, এই জন্যই আমাদের আজকে এই স্লোগান বা এই শাউটিং। এটা হচ্ছে রাষ্ট্রসঙ্গীত অবমাননার জন্যই আমরা আজকে এই অবস্থান বিক্ষোভটা করলাম।